সন্ধ্যার পরে কাপড়-চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচড় লাগে? নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুনাহমুক্ত থাকবে? নামাজের মাঝে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা? স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় সালাত আদায় করা যাবে কিনা? পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? স্বামীকে কিভাবে নামাজি করব? চলুন আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া শুরু করা যাক। এমডি রাইয়ান বিশ্বাস আপনি জানতে চেয়েছেন স্বামীকে কিভাবে নামাজি করব, বলে না হলে এর জন্য কোনো বিশেষ আমল আছে কি না। দেখুন, একটি দোয়া আমরা কত শতবার যে বলেছি লাইভে সেটা বলে শেষ করা কঠিন। সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে, আমাদের জীবনসঙ্গী সঙ্গিনীদেরকে আল্লাহর পথে আহ্বান করব, আল্লাহর পথে যেন তারা আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া সাবমিট করব। সে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা আপনি পড়বেন অর্থ বুঝে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আপনি পড়বেন আপনার স্বামীকে নেককার করবার জন্য, স্বামী যেন সালাত আদায়কারী হয়, দিনদার হয়, সেজন্য ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এইটুকুই নির্দিষ্টভাবে হাদিস থেকে আমরা বলতে পারি। এর বাইরে দোয়া কবুলের যে সময়গুলো আছে, সিজদা, নফল সালাতে আপনি শেষ রাতে, ভোর রাতে, তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, এগুলো সাধারণভাবে দোয়া করবেন আল্লাহর কাছে। তার হেদায়েত চেয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। সেই সাথে যাদেরকে দিয়ে বোঝালে সম্ভব হবে, মানে তাকে কনভিন্স করা সম্ভব হবে, তাদেরকে দিয়ে আপনি বোঝাবেন ইনশাআল্লাহ। এরপরে মাহমুদা নূর আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই বোন মাহমুদা। আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে, সেখানে কোনো নাপাক না লাগে, আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচড় লাগে? এরকম কোনো কথা কোনো হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাহিরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না বোন দিলরুবা। সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুনাহ হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, সহবাস করার পর তিনি যদি দেরি করেন, বিলম্ব করেন গোসল করতে, এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায়, তাহলে সেটি ভিন্ন কথা। আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখনও আস নাই, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন, কথার কথা আসার পরে সহবাস করলেন, গোসল করবেন, শুয়েছেন, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে, এই জন্য তার কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, তিনি যদি সালাতকে বিলম্ব করে ফেলেন গোসল না করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে। অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনাহ হবে না। কারণ সহবাস করার পরপরই গোসল করা ফরজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সহবাসের পরে ওযু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন। তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা, অর্থাৎ পরবর্তী ওয়াক্তের সালাতের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে। ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। এটা একটা মানে বদধারণা মানুষের, যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন, তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। আলোর পৃথিবী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার বলে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন, যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। ইস্তাবরো বাণী এই আইডি থেকে জানতে চেয়েছেন মেয়েদের নামাজের মাঝখানে প্রস্রাব হলে কি নামাজ হবে? না, নামাজের মধ্যে পেশাব হলে তো সাদা স্রাবের কথা বলেছেন না, নামাজের মাঝে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা। সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে, অনবরত বের হতে থাকে, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন,
সালাত আদায় করবেন, এর মধ্যে সাদা স্রাব বের হলে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর যদি সাদা স্রাব হঠাৎ করে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। এবার দাউদ আপনি জানতে চাচ্ছেন নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। ভাই দাউদ, নফসের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহর কাছে বেশি করে পড়বেন, আর সেটা হলো যে আল্লাহ আমাকে আমার নফসকে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর সেটাকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী। এভাবে আপনি দোয়া পড়বেন। আবার বলছি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। এটা হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রবৃত্তিকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন। সেই সাথে ইমানদারদের সঙ্গ, নেককাররা যারা প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে, ইখলাস যাদের ভিতরে আছে, তাদের সঙ্গে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন। এই এক্সারসাইজের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আপনার ভিতরে তাকওয়া আসবে এবং বিল্ড আপ হবে। ফাতেমা জানতে চাইছেন ওযু করে কি পাজামা বদলানো যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। রিফাত খাতুন জানতে চাইছেন প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কিনা। যদি এমন হয় যে প্রেগনেন্সির অবস্থাটা এরকম যে তিনি রুকু সিজদা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। এমডি জুবায়ের জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি মিউজিক থাকে শুনতে পারবে না, মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন, শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য। নাহার জানতে চান স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না? যাবে। স্বামী সামনে দাঁড়াতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করেন নাই। সাহাবা একরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করেছেন, বিধায় তাবিজ ব্যবহার করা সুন্নাহ বিরোধী কাজ। লাবণী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অথবা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। জিয়াউদ্দিন জানতে 40 খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? না, এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা। মানুষের মৃত্যুর পর 40 3 দিনে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসছে, এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। আসমা আক্তার জানতে চান মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুনাহমুক্ত থাকবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন। আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে, বহু আপনার ব্যত্যয় ঘটছে। তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না। এমনকি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন, অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন, সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন, এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না। ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না, আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না। এভাবে ফিতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং দাওয়াতি কাজ উপকারিতা নেবেন। ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন, কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল, সুন্দর ইত্যাদি বলল, এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না, কিন্তু খারাপের দুয়ারকেও মোচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায়, যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।